মানি ব্যাগটা না জাদুঘরে রাখা উচিত কথাই। পকেটমারির কাজটা এমন জায়গায় চলে যাচ্ছে, মানি ব্যাগকে কদিন পরে পকেটমারকে জাদুঘর ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি কটা পাবে? তোমার কাজকর্মের অবস্থা কি খারাপ যাচ্ছে নাকি? খারাপ কি করছো? মনে করো যে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে গেছে আর কি আমাদের এই কাজটা। কেন মানুষজন কি খুব বেশি চালাক হয়ে গেছে যে পকেটে টাকা পয়সা রাখে না? না, মনে করো যে মানুষ তো সবসময় চালাকি করে, সেটা কোনো বিষয় না, কিন্তু ইদানিং দর্জিরা যা শুরু করেছে, মানে বেশি কাজ দেখাতে গিয়ে, কেরামতি দেখাতে গিয়ে, মানে শার্ট প্যান্টের বিভিন্ন জায়গায় এমন করে পকেটের সিস্টেম করেছে, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে। মানুষ আবার ইদানিং পকেটের মধ্যে টাকা রাখে না। আরে বাবা, টাকা কি জন্য রাখবি না রে? তোর বাপ দাদার ঐতিহ্য তুই রক্ষা করবি না? হ্যাঁ, কার্ড রাখে, কার্ড ফাট নিয়ে ঘুরে বেড়া, ফালতু কোনে কার। তো সমস্যা কি? তুমি না কও মানুষ যত চালাক, তোমরা তার থেকেও বেশি চালাকি জানো। যত গোপন পকেটই হোক, তুমি সেইখান থেকে চোখের পলকে টাকা বাইর করে নিবার পারো। সেই ট্রেনিংও তোমাদের আছে। এই যে তুমি আসল পয়েন্টের কথা বলিস, আমি কিন্তু মানুষের চালাকি নিয়ে চিন্তা করি না। এইটাই তো খেলা। মানুষ পকেট সাবধান করবে, আমি মনে করো যে তেলেসমাতি করে সেই টাকা, মানে পকেটের টাকা উদ্ধার করে নিয়ে আসবো, কিন্তু সেই জন্য তো সাধনার প্রয়োজন হয়, বুঝতে পারিস? তুমি তো নাকি প্রত্যেকদিন সাধনা করো। আমি তো সাধনার মধ্যে আছি মেহের, বাট আমার পরে কেউ সাধনার মধ্যে নাই। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। মনে করো যে চিন্তায় রাহাজানি করে শর্টকাটে কীভাবে বড়লোক হওয়া যায় সেই চিন্তায় সবাই আছে। আমার মতো এই পকেটমারের মতো সাধনা করে কে টাকা উপার্জন করবে সেদিকে কেউ তাকাচ্ছে না। সবাই শর্টকাটে বড়লোক হতে চাচ্ছে। এভাবে চললে পরে সমাজ নষ্ট হয়ে যাবে, পরিশ্রম আর থাকবে না, সবাই অলস হয়ে যাবে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে সত্যি খুব চিন্তার বিষয়। চিন্তিত করার কেউ নেই মেহের। আমার ওস্তাদ খুব গর্ব করে কত, যতদিন পকেট থাকবি ততদিন পকেট মারও থাকবি। কিন্তু আমি দেখতেছি কারিগরের অভাবে পকেট মারার কামটা অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাবে। পকেট থাকবি কিন্তু পকেট মারার কেউ থাকবি না। খুব আফসোস হয়, খুব আফসোস হয়। শীতকাটের কামটা তো বহু আগে শেষ হয়ে গেছে, অদূর ভবিষ্যতে পকেট মারার কামটা থাকবে না। আজও কি মেহেরজান আইছিল? না। তারপরে তুমি আমার সাথে কথাবার্তা কও না কেন? রাগকে এখনো যায়নি? না। ফুলমতি, তোমার রাগের থক আছে। আমি মেহেরজানের কথা মতন ডাক্তারের কাছে যাইনি, সেজন্য তোমার রাগ পড়েনি, তাই তো? আচ্ছা, তুমি নাকি পোশাক তাবিজ বানাই দিবার চাইছো? পোশাক? শোনো, এটা তুমি কি ধরনের কোশ্চেন করলে আমাকে? হ্যাঁ, আমার পেশা কি? আমার পেশা হচ্ছে তাবিজ বানানো। আমি তো ভোলার তো তাবিজ বানিয়ে দিয়েছি। ভুলার কথা তোমাকে কিরা জিজ্ঞেস করেছে? যার কথা জানতে চাচ্ছি তার উত্তর দাও। তুমি পোশাক তাবিজ বানাই দিচ্ছ কিনা? বলেন তো, আমার কামই তো তাই। তার মানে তুমি পোশাক তাবিজ বানাই দিচ্ছ? তা তুমি তা কিসের তাবিজ বানাই দিচ্ছ শুনি? ওই ওই কিসের জানিম, ওই ঠিক মনে করতে পারতেছে না। ও, মনে পড়েছে, ওই অষ্টধাতুর। ওই রাত বেরেতে ঘর থেকে বের হলে গায়ে নাকি কাটা দেয়। মিছে কথা করার জায়গা পানো না? হ্যাঁ, রাত বিরেতে বার হলে গায়ে কাটা দেয়? এই মেহেরজানকে বশ করার জন্য তুমি তার তাবিজ বানাই দিচ্ছ, কি ঠিক না? কিটা কইছে? মিথ্যে কথা। ওই পচা কইছে নিশ্চয়। শোনো, তোমাকে না কইছে অবিয়া চাউল বল ওই বাড়িতে আসতে নিষেধ করে দিবে? মিছে কথা না, হাসা কথা। পচা নিজের মুখে আমার কাছে কইছে। খবরদার তুমি আমার কাছে কথা গ্রহণের কোনো চেষ্টা করবে না। মিথ্যে না কইলে সত্যি কথাই কইছে। এখন সন্তুষ্ট হয়েছো? ও খোদা, তুমি কিরাম করে রাজি হলে এরকম একটা কাজ করতে? এই কথা নিয়ে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন ফুলমতি? কি করছো? সিরিয়াস হবো না? হ্যাঁ,
এটা তুমি একটা কাজ করেছো। পসার মতো একটা ফালতু সালক তুমি অষ্টধাতু তাবিজ বানাই দিচ্ছ মেহেরজানের মনকে বশ করার জন্য। মেহেরজানের জীবনটা নষ্ট হয়ে যাবে না? তুমি কি মনে করেছো সবকিছু জাইনে শুনে আমি চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবো? সেটি হবে না। আমি যাই মেহেরজানকে সব কথা কয়ে দেবো। আচ্ছা, তুমি না কফুলমতি, আমার তাবিজে কোনো কাম হয় না। আমি মানুষের সাথে প্রতারণা করি, যেখানে আমাদের সন্তান হয় না। এখন আবার তুমি করছো ওই আমার তাবিজে মেহেরজানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা টাকা ভাই, তুমি কি কাউকে কোনোদিন পকেট মারা ট্রেনিং দিছো? আমি কষ্ট যে তোমার কি কোনো সাগরিদ আছে? ট্রেনিং এর কথা করছো তো? না, সেরকম কিছু দেয়নি, তবে ওস্তাদের কাছে দুই একবার ট্রেনিং নিয়েছিলাম। আর সার্গেদের কথা করছো, কোথায় পাবে সার্গে? নাই তো। মনে করো যে শিক্ষা অর্জন করে যে কোনো কিছু করবে সেই ধরনের একাগ্রচিত্ত ছেলে মেয়ে তো নাই। সবাই তো শর্টকাটে মারতে চায়। মনে করো যে এই যে এখন শিল্পী দেখতেছো গান গাচ্ছে, দু একটা গান গাই সে শিল্পী হয়ে যায়, স্টেজে মারতেছে, আর গান কোথায় যাচ্ছে আর বাজনা কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল নেই, সে নিজেকে খুব শিল্পী মনে করতেছে। তারপর মনে করো যে রাজনীতির বেলায় নেই, হঠাৎ করে দেখা গেল কোন শর্ট লাইনে আইসে মন্ত্রী হয়ে গেল। আবার মনে করো অস্ত্র দিয়ে অস্ত্রবাজি করে বড়লোক হয়ে যায়। এই যে এইসব জিনিস ভাবলে মেহেরজান হতাশ হয়ে যায়। আচ্ছা টাপা ভাই, তোমার মনে আছে তুমি জীবনের সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পকেট মারিছাও? এটা কওয়া যাবে না, এটা কওয়া যাবে না। আমাদের কাজের একটা নীতি আছে, গুমর আছে, বুঝতে পারিস? আমরা পকেট মারে ডাইরেক্ট কিন্তু মানি ব্যাগটা ওস্তাদের হাতে তুলে দিতাম। ওস্তাদের অবর্তমানে তার বানানো একজন লিডারের কাছে আমরা তুলে দিতাম। তোমরা সেই টাকার ভাগ কিভাবে পাতে? শোনো, সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে, মানে একটা নীতির মাধ্যমে চলে। ভক্তি সহকারে সব কাজটা করতে হয়। ভক্তি যদি চলে যায় তাহলে মনে করো যে ডাইরেক্ট পাবলিকের হাতে ধরা আর মাইর, বুঝতে পারিস? আচ্ছা, তুমি আমাদের এই পেশাটা নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছ কি জন্য? কত ডাক্তারি সাইডে আবার আমাদের লাইনে চলে আসবে চাচ্ছ নাকি? হ্যাঁ, হাসপেরও পারি। তুমি তো কও ডাক্তারের কাম আর তোমার কামের মধ্যে অনেক মিল আছে। মেয়ের তুমি এটা রাইখে দাও। কি কও? আমার কাছে রাখবো কে? রাখো না, মনে করো যে উপহার হিসাবে তোমাকে আমি দিলাম। আরে ধর। ধরো, কে মানে একটা ধরো। ওমা, দারোগার মারবে তুমি আমাকে দিচ্ছ কে? তুমি না কলে এটা তুমি স্মৃতি হিসেবে রাখবে চাও? মনে করো যে স্মৃতিটা একটা জাদুঘরের মধ্যে রেখে দিলাম, ধরো প্লিজ। আবার এ ধরো না রে বাবা, রেখে দাও তোমার সাথে। রাত্রির আর সকাল মেলা তো দুই পেট মারলু। হ্যাঁ, এমনকি দুপুরটাও মারার ধান্দা করতেছ রে। দেখছো বন্ডি, রঘুদা খাবার ফোটা দিচ্ছে। এই চুপ করে, খুব তো বুন্ডি বুন্ডি করে একটা অস্থির হয়ে যাচ্ছে। বুন্ডির হাজবেন্ডের নামে তো নালি দিছিল, তখন বুন্ডির কথা মনে ছিল না? খালি একই কথা টাইনে তুলতেছো কেন রঘুদা? কলাম তো আমি এই টাকাটা উদ্ধার হলি আমি নিজে গিয়ে তোমার নারী তুলে আনবো। এই রন্তদা, তুই বারবার একই পেছাল পারতেছো কিসের জন্য? তোকে আমরা টাকা উদ্ধার করে দেবো কেমন করিয়া? কত? আর এটা কি থানা যে তুই এসে ধন্না দিয়ে এখানে পড়ছু? তুই তো রাত্রিরে কইছিল টেপাক সকালে ডাইকে কথা কবি। টেপাক ডাকলে কি সে আসবি মনে হয়? তুমি ডাকলে না আসবার পারে, কিন্তু ভন্ডি ডাকলে আসবে, কারণ তা খোলসে গাড়ি বিলের মাছের ঝোলের ভাত খাওয়াইছে। সে কথা শুনি ফেলাইছু। মাছের ঝোলের গপ্প শুনছু, আর এই গপ্প শুনিস এই মাছটা কিরম করে রাঁধেছিলাম, জিরে ফোড়ন দিয়ে কাঁচামরিচের ঝোল করে দিছিলাম। সবই শুনেছি, এখন আমার কামটা করে দাও তো। আচ্ছা ভালো কথা,
তোর কত টাকা মার গেছে সেটা তো শোনা হয় না এটা নন্দ। কত টাকা ছিল পকেটে? গোনা ছিল না রঘুদা, তো মেলাই হবি। ওরে বাপ রে বাপ, কত বড় নাপিত হয়েছিল তুই যে পকেটে অগুন্তি টাকা থাকে। দেখিস বন্ডি, এখন কি এই কথা কর টাইম? আমার টাকা পকেট মার হয়েছে, আর সেটা টেপার সাথে কথা কর সময় হয়েছে। খালি এইটুকু জানা হলেই তো আর কিছু লাগে না। এই তুমি ওরা তো যাও যাই টাকাটা কিনে আসো। তার এই পেশালে তো আমার কাজ কর্ম সব মাথায় উঠতেছে, এসব আজারি পেশাল কিন্তু আমার আর ভালো থাকতেছে না। তুমি বুঝবে পারতেছ না সাবিত্রী, টেপাক যায় কথা কলি মাইন্ড করবি না। আরে ভগবান, করবি না নি, করলে পারে আমার কথা কয়ও। তোমার এই ভ্যানারানিন পেশাল ভালো ঠেকতেছে কত তুমি, আমার তো মাথা ধরে গেল। এই চাকনা বাড়ির পর থাকলে তো খালি অন্ন ধ্বংস করবি না, আর খাওয়ার সময় তো কম খায় না। কারো বাড়ি খাতে বসলে যে একটু রয়েছে খাতে হয় সেটাও তো শেখে নাই। এই রাম, এসব কি কথা করছো তুমি? যাও। বাজার সাথে তো আমারই করতে হয়, আমি তো জানি কিরম লাগে। ভাই অবাক করে আমার দিকে টাকা আছে কিসের জন্য? আচ্ছা কষ্ট করে কত টাকা দুটি নন্দর টাকা মারিস? দেখো হাসু ভাই, আমি তোমাকে কিন্তু ভালো করে কয়েছি, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি একদম পছন্দ করি না। পেশাগত বিষয়ে এই ধরনের আপত্তিজনক কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। তোর পছন্দ অপছন্দ তো আমার কিছু যাবি আসবে না। একটা মানুষ ওই চ্যাংরাটা টাকার সঙ্গে পাগল হয়ে যাচ্ছে, তাতে অসুবিধা কি? তুমি তাকে একটা তাবিজ দিয়ে দাও, ভালো হয়ে যাবে না? ওরে বাবা রে বাবা, তুই পকেট মারে তাক পাগল করব আর আমি তাবিজ দিয়ে তাক ভালো করব? হ্যাঁ, তোর কথাই মনে হচ্ছে আমি তোর পকেট মারে টাকার ভাগ পাই। আহা, কথা হচ্ছে কি, তুমি আমার কথার ভাবটাই বুঝতে পারো নাই। আমি মনে করি তুমি সেবামূলক কাজ করো, মানুষ বিপদে পড়লে তার সেবা করা হলো তোমার দায়িত্ব। নন্দ কি করে পাগল হয়েছে সেটা জানার বোঝার কোনো দরকার নেই তোমার। অবশ্যই দেখার দরকার আছে। তুই কেন একজন অসহায় ছাওয়ালের পকেট মারবো? আবারও কিন্তু একটা আপত্তিজনক কথা কলে হাসু। প্রথম কথা হচ্ছে, আমি যে পকেটটা মাইরেছি সেটার কোনো প্রমাণ আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, কেউ যদি তোমাকে এসে কয় যে আমার একটা শিরাম ধরনের তাবিজ দাও, যে তাবিজটা আমি গায়ের মধ্যে রাখলি পরে টেপা পকেট মার আমার কাছ থেকে পকেট মারবার পারবি না, সেটা যদি তুমি দিয়েই থাকো, আর সে বিষয়ে আমি কি কোনো ধরনের কোনো আপত্তি করেছি, কোশ্চেন করেছি তোমাকে? ফালতু কথা কয়ে আসল কথা ঢাকপা চাইতেছিস না টাপা? নন্দের মতো এরকম একজন অসহায় চ্যাংড়ার পকেট মার তোর কিছুতেই উচিত হয় নাই। আমারও পেশাগত বিষয় নিয়ে এই ধরনের কোশ্চেন করা তোমার কিন্তু একদম উচিত হচ্ছে না হাসু ভাই। এখন আমি যদি কই মেয়েরজানে বান মারার জন্য তাবিজ দেওয়াটা কি উচিত হয়েছে নাকি উচিত হয়নি, আমরা যদি এই ধরনের কোশ্চেন করি তখন কি করবে? দেখো, এই ধরনের কোশ্চেন আমি করবার চাই না, আমার কাজ আছে, জিনিসটা একটু ভাইবে দেখো। খাস করে এই ধরনের বলা উচিত না, মানুষের রুটি রুজির উপর এইভাবে হামলা করা আসলে একটা অনুচিত কাজ। আমি বারবার বলেছি বিষয়টা ঠিক না। মনে করেন ভূত না, ভূত না, এটা তো ধরতো দাঁড়াটা। কেমন আছেন বান্ধবী? ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু আমার কথার উত্তর পালাম না। কেমন আছেন বান্ধবী? জি, আমি ভালো আছি, কিন্তু আপনি আমার বাবার বান্ধবীর সাথে কথা বলছেন? ও মা, এটা কি ধরনের কথা হলো? বান্ধবী তো মানুষ বান্ধবী কে ডাকে, তাকে আপনি আবার আমার বন্ধুকে ডাকবার করছেন? জি না, সেটাও করছি না। আমি জানতে চাচ্ছি যে কবে থেকে আমি আপনার বান্ধবী হলেন? এটা কিন্তু একটা সিলি কোশ্চেন হয়ে গেল।
ডেট কিন্তু আপনার জানাই ছিল। যেদিন আপনার বান্ধবীর সঙ্গে আমার শাদী মোবারক হয় তার 1 মাস আগে কিন্তু ছাপান্নে কার্ড দিয়ে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। অনিবার্য কারণবশত আপনি কিন্তু দাওয়াতে অংশগ্রহণ করতে পারেন নাই। এই বিষয়ে আপনার বান্ধবীর মন্তব্য হলো আপনি নাকি গিফট দেওয়ার হয় দাওয়াতে অংশগ্রহণ করেন না। আল্লাহ, আমার বান্ধবী কেমন আছে? আপনার চাকরির খবর কি? আর আমাদের খবর কিরা নেয়? আমি একটা মানুষ, সার পোকা একটি পোকা। ডাক্তারিতে ভর্তি হলেই কি সম্পর্ক মুছে যায় নাকি বান্ধবী? আপনি কিন্তু চাকরির কথা বলেন না, সেটা কি ফেরত পাওয়ার কোনো আশা আছে? কতদিন পরে দুজনের একটু দেখা হলো, কোথা দুটো মিষ্টি কথা কবেন তা কিন্তু না, উল্টো কিছু অবান্তর প্রশ্ন করে আমাকে ঢাল করার একটা প্রচেষ্টা চলছে। আচ্ছা, চাকরি পাওয়া আর না পাওয়ার ভিতরে আমাকে কোনো সম্পর্ক কি হেরফের হচ্ছে বান্ধবী? আপনি আমাকে দয়া করে বান্ধবী করে কথা কবেন না। আমি কি করব কও? আমি তো সারা জীবন তোমাকে মনে করো যে মেহেরজার করে ডাকার জন্য নিজেকে প্রস্তুত করেছি, আশায় বুকও ভাই দিছিলাম, কিন্তু সে জায়গায় আমি ব্যর্থ হয়েছি। সে দুধের স্বাদ ঘোলা মেটানোর জন্য আমি তোমার বান্ধবী বিয়ে করেছি, কিন্তু তারপরও আমি কব এই ঝন্টু তারাকা সারা জীবন একটা জায়গায় ফেল করেছে, সেটা হচ্ছে তোমার কাছে। আমি ব্যর্থ হয়েছি। ভুল করলেন, আপনি তো সামান্য পকেটমার ট্যাপা ভাইয়ের কাছেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অন ডিউটির চেয়ে আপনার পকেট থেকে মানি ব্যাগ নাই করে দিয়েছে। শত চেষ্টা করেও তো আপনি তার কিছুই করতে পারেন নাই। চাকরি হারানোর ব্যর্থতার কথা না হয় নাই বলেন। আমার ব্যর্থতাটা খালি তোমার চোখে পড়লো মেহেরজান। তুমি যে আমার মতো দারোগার বউ হইতে পারলেন না, সে ব্যর্থতা তোমার চোখে পড়ছে না।